বাংলাদেশ এবং ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত হয়েছে ভারত এবং বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৌশলগত নয়, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তার চেয়েও গভীরে পৌঁছেছে। এর আগে দুপুর 11টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়ে। এর আগে সকালে রাজধানীর বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে সকাল 10টা 5 মিনিটে এসে পৌঁছান এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিকেলে পুরনো হাইকমিশন ভবনে এক অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। We are committed to continue our work together to take our bilateral relations to newer heights under the leadership of two honorable Prime Ministers, Sri Narendra Modi and Sheikh Hasina. We are working so hard to expand our relationship in all dimensions, ranging from security, trade, transport and connectivity, culture, people-to-people ties, energy, joint development of our shared resources and defense. দর্শক, আমরা একটু বিস্তারিত জানবো, চলে যাচ্ছি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। আমরা তার সাথে কথা বলছি এখন। মাহফুজ মিশু, আমরা দেখছিলাম দুজন পররাষ্ট্রমন্ত্রী এখানে কথা বলেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন। আপনি সেখানে ছিলেন, ঠিক কোন কোন বিষয়গুলো আলোচনা হলো বা কি বিষয়গুলো স্পেসিফিক তিনি জানালেন? বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে যখন সাংবাদিকদের জানানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখানে আসেন, সেখানে তারা কিন্তু তাদের নির্ধারিত বক্তৃতায় দুটো বিষয় স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করেছেন এবং বিশেষ করে তারা যেটি চূড়ান্ত করেছেন সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর, যেটি 26 এবং 27 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তীতে তারা গণমাধ্যমের মুখোমুখি যখন প্রশ্নোত্তর পর্বের আগে তারা এটিও বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে ভারত বাংলাদেশের বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় ভারত বাংলাদেশের পাশে থাকবে। এর পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এখনো অসংখ্য সম্ভাবনা রয়েছে যেগুলোকে এখনো কাজে লাগানো হয়নি, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সেগুলোকে কাজে লাগানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছেন। প্রশ্নোত্তর পর্বে খুব স্বাভাবিকভাবেই সীমান্ত হত্যার বিষয়টি এসেছে। সীমান্ত হত্যা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে যেটি আবারও বলেছেন যে নো ক্রাইম নো কিলিং। তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারত যে বিশাল সীমান্ত, প্রায় 44,000 বর্গ কিলোমিটার, তার একটা বড় অংশ জুড়েই কিন্তু নানা ধরনের অপরাধ প্রবণতা দুদেশের মানুষেরই কিছু কিছু মানুষ করেন। তার ভাষ্য অনুযায়ী সেই অপরাধ প্রবণতা কিভাবে কমানো যায়, সেটির কর্মকৌশল কি হতে পারে, সেটার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আজকের বৈঠকে আলোচনা হয়েছে এবং তারা একটি সমন্বিত পরিকল্পনা করার চেষ্টা করছেন যে কি করে সেই সীমান্ত অপরাধ কমানো যায়। তিনি বলছেন যদি সীমান্ত অপরাধ কমে তাহলেই হয়তো সীমান্তে এ ধরনের যে সংঘর্ষের ঘটনা বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো কমে আসবে বলে তাদের ধারণা। একই সাথে তিনি এটিও বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আসলে খুব সহজ কোনো সমাধান এখনই করা সম্ভব না, কারণ এটার সঙ্গে অনেক বিষয় জড়িত। পানি বন্টন দুদেশের ভিতরে একটি বড় ইস্যু, বিশেষ করে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে যদিও বাংলাদেশের মানুষ 2011 সালে সেই চুক্তিটি হওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সময় ঢাকা সফরে সেটি হয়নি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা এবং ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে। সেটির বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম তার কাছে সেটির কোনো অগ্রগতি আছে কিনা, এবং তিনি বলছেন যে ভারতের কেন্দ্রীয় সরকারের যে অবস্থান সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আর 6টি যে অভিন্ন নদী সেটির বিষয়ে দীর্ঘদিন যৌথ নদী কমিশনের কোনো বৈঠক হয় না, সেই বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত, সচিব পর্যায়ের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে। শিগগিরই হয়তো নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আগেই দুই দেশের পানি সম্পদ সচিব বসবেন, সেটির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবেন। তার মানে হচ্ছে তিস্তা নিয়ে খুব বড় ধরনের সুখবর নেই। কিন্তু মন্ত্রী আরেকটা জায়গায় বলেছেন যে 50 বছরে এই দুই দেশের যে সম্পর্ক, সেখানে আরও কোথায় আমরা যেতে চাই, কোথায় নিতে চাই, এরকম প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেটি বলার চেষ্টা করেছেন যে এই সম্পর্ককে এখন একটা স্ট্র্যাটেজিক, একটা কৌশলগত যে সম্পর্ক তার চেয়ে বেশি জায়গায় নিতে হবে। এবং তিনি জোর দিয়েছেন যে পুরো অঞ্চল নিয়ে, কেবল দক্ষিণ এশিয়া নয়, যে ইন্দো প্যাসিফিক পুরো অঞ্চল, সেই অঞ্চলটাতে কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা যায় সেটির দিকে তিনি নজর দিয়েছেন। সেখান থেকে যে বার্তা আমরা পেয়েছি যে সেখান থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করোনার ভ্যাকসিন দ্রুততর সময়ে বাংলাদেশে পাঠানোয় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমি স্টুডিওতে ফিরছি জোহার কাছে।
ধন্যবাদ আপনাকে মাহফুজ মিশু। অর্থাৎ গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে আলোচনা হয়েছে।